অহিতুকি কৃপা ভক্ত ভগবান একত্রিত হয়ে আছে, মানে ভগবানের নাম বললে ভক্তের নাম ধরা হয়ে যাচ্ছে, আর ভক্তের নাম বললে ভগবানের নামও বলা হয়ে যাচ্ছে। তাহলে কে সেই ভক্ত, কি তার পরিচয়? তাহলে সবটাই আমরা জানবো কোথায়? আমরা নবদ্বীপ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি উত্তরপ্রদেশ। লীলাটা আজকেকার লীলা নয় বাবা, যখনকার লীলা, এই লীলাটা হচ্ছে বহুদিনে, তখন কোনো গাড়ি ঘোড়া নয়, রাজরাজারা পালকিতে যাতায়াত ছিল, আর ভক্তরা কি করতো, হেঁটে যেত। তাহলে নবদ্বীপ থেকে হেঁটে যাচ্ছি উত্তরপ্রদেশ। মায়েরা একটানা যাওয়া যায়? একটা জায়গা তো বিশ্রাম নিতে হবে, তা চলো সবাই মিলে একটা জায়গায় গিয়ে একটু বিশ্রাম নিই। যে জায়গাটা বিশ্রাম নেব, জায়গাটার নাম হলো বর্ধমান কাটোয়া কাঞ্চননগর। ভালো করে শুনবে মা, তোমাদের বোঝার মতো লীলা কেমন। এই কাটোয়া কাঞ্চননগরে এক জনমদুখী মা বাস করতেন, যার নাম ছিল মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তোমার, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরে। আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে কীর্তনটা হবে, লীলাটা হবে, সেও বাবা ঘোষেদের ঘরে ছেলে। তাহলে চলো একত্রিত হয়ে লীলাটাকে একটু আস্বাদন হবে। এই মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা প্রসাদ ভোজী। আমার প্রসাদ ভোজী মানে বোঝো তো? বেশ, ভগবানকে দিয়ে পাওয়া। বেশ, কি গো মা, দিয়ে পাও? কখন করবো এইসব? কিন্তু মা সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। কৈফিয়ত কিন্তু দিতে হবে। চুরি করে খাচ্ছ, যা যা কিছু, এই যে সবজি পাচ্ছ, যা যা কিছু তুমি পাচ্ছ, তুমি মনে করো তোমার স্বামী ব্যাগ ভর্তি করে এনে দিল না, ওটা তোমার স্বামীর দেওয়া নয়, ওটা তার কৃপাতে পাঠানো, সবই তারই সৃষ্টি করা জিনিস আমরা পাচ্ছি। আর যদি তাকে দিয়ে না পাই, তাহলে চুরি করে খাওয়া হচ্ছে না। বেশ, তবে ডাকতে থাকো, ভজন করতে থাকো। আমি বলে যাচ্ছি না, আর আমি বললে যে তোমরা শুনবে তা তো নয়, কিন্তু মা আরতিটা তো জানাতে হবে। প্রভু, আমি যেন তোমাকে দিয়ে প্রসাদ পেতে পারি, এই আরতিটা রাখতে হবে। তারপরে তো কৃপা করার মালিক তিনি। দেখেন, যারা শুনলেন দ্রৌপদী যতক্ষণ না আরতি ভাবে ডেকেছে, পেয়েছে কি? এত কষ্ট পেল, এত নির্যাতন, চুলের মুষ্টি ধরে টেনে আনলো, প্রভু কি কৃপা করেছিল? করেনি। তাহলে তার কাছে আরতি জানাতে হবে, আর এই জানাতে জানাতে ঠিক একদিন না একদিন তার কৃপা হবেই হবে। তবে মা তৈরি হয়ে থেকো, একদিন না একদিন এই ভগবত পথে সবাইকে আসতে হবে। আজকের এ জন্মে যদি না হয়, এর পরের জন্মে যদি না হয়, তারপরের জন্মে যদি না হয়, কোনো না কোনো জন্মে তোমাকে ভগবতমুখী হতেই হবে, এর কোনো ভুল নেই, হবে। তা প্রসাদ ভোজী মায়াবতী আর দ্বিজ ঘোষ মাধুকরী করে স্বামী স্ত্রী দুই লোকে খুব আনন্দের সংসার, দুই লোকে প্রসাদ পায়। একদিন মায়াবতী স্বামীর চরণ লোক ধরে বলছে, স্বামী, আমি জীবনে তোমার কাছে কিচ্ছুটি চাই, আজকের আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে। যেই না বলেছে দেবে, সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ পুরুষ মানুষ তো হেসে বললো, সে কি গো মায়া, এত বছর সংসার করছি আমরা, কোনদিন তো তুমি আমার কাছে এরকম বলোনি। বেশ বেশ, বলো তুমি কি চাও? স্বামী, আমার জন্য নয়, তোমার জন্য নয়। সে কি, তুমি আর আমি ছাড়া তোমার সংসারে কেউ নেই, তাহলে চাইবে কার জন্য? স্বামী, আমার খুব ভয় হয়। কিসের ভয় মায়া? আচ্ছা স্বামী, আজকে আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, যেদিন আমি চলে যাব তুমি থাকবে আমার প্রভুর সেবা দেবে, কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, সেদিন আমার প্রভুকে সেবা দেবে কে? বলতে পারো? যেই না কথাটা বলেছে দ্বিজ ঘোষ বলেন, চুপ করো, চুপ করো,
ছি 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 ছি, এত কিছু চাইবার ছিল, তুমি অন্য কিছু চাইতে পারলে না, শেষে তুমি আমার ভগবানের কাছে সন্তান চাইছো। মায়া, সন্তানে সুখ পাবে না, সন্তানে শুধু জ্বালা অশান্তি ছাড়া। অশান্তি। আমি কি গান্ধারীর মতো 100 ছেলে চাইছি? আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার সেই জ্বালা। ঠিক আছে, তুমি যখন নিষেধ করছো, আমি আর ভগবানের কাছে কিছু চাইবো না। কিন্তু মায়া, তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি তো আমার বউ নও, তুমি তো আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মিণী। এই জায়গাটা মায়েরা খুব মন দিয়ে শোনো। এতগুলো নারী জাতি আমরা আছি এখানে, আমরা সবাই বউ হয়েছি, সবাই স্ত্রী হয়েছি, কিন্তু এখানে সবাই আমরা সহধর্মিণী নয়। সহধর্মিণী কাকে বলে জানো? স্বামী অসৎ পথে চলে যায়, ভগবতমুখী নয়, একাদশী করে না, হরিবাসরে একটু বসে না, ভাগবত পাঠে বসে না, সাধু সঙ্গ করে না, গুরুচরণ আশ্রয় করে না, গুরুজনদের দেখলে দণ্ডবত প্রণাম করে না। যদি তুমি সেই স্বামীর ঘরণী হও, তাহলে যদি তুমি সেই স্বামীকে ভগবতমুখী করতে পারো, যদি তুমি তাকে কৃষ্ণ ভজনের প্রতি একটু ঠেলে দিতে পারো, তাহলেই তুমি জেনে যাবে তুমি হয়েছ সহধর্মিণী। বেশ স্বামী, আমি কথা দিলাম এ জীবনে তোমার আদেশ শিরোধার্য করি। আমি এ জীবনে কোনোদিন আর ভগবানের কাছে কিছু চাইব না। বেশ মায়া, একটা কথা শুধু মনে রেখো, তুমি কর্ম করে যাও, কৃপা করার মালিক তো তিনি। সময় মতো তোমার যদি তার ইচ্ছে হয়, তোমার ঘরে ঠিক কাউকে পাঠাবে। মায়াবতী সেদিন থেকে বাবা আর কোনোদিন ভগবানের কাছে কিছু চাই না, শুধু বসে বসে কাঁদে, কিছু বলে না। কিন্তু ভক্ত যে কেন কাঁদে সেটা কি আমার ভগবান জানে না? একদিন ভগবান আমার দৈববাণী করলো, মায়াবতী তোমার ভক্তি, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট মায়া, তোমার কোল আলো করে আমি কাউকে পাঠাবো, তবে সন্তান তুমি গর্ভে ধারণ করবার পর তোমার অদৃষ্টে একটা লেখা আছে, সেটা তো হবেই হবে, কোনো মতে খণ্ডন করা যাবে না। কি লেখা প্রভু? শোনো মায়াবতী, সন্তান গর্ভে ধারণ করবার পর সন্তানকে যদি তুমি বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, সন্তান চেয়েছি আমার জন্য নয়, আমি তোমার সেবার জন্য, আর তোমার সেবার জন্য সারা জীবন আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে। মায়া, এটা তুমি জন্ম থেকে নিয়ে এসেছো, তোমার কপালে লেখা আছে, কোনো মতেই তুমি খণ্ডন করতে পারবে না। কিন্তু আমি তোমাকে বললাম, তোমার ভক্তিতে বলো তুমি কাকে চাও। সন্তানকে যদি চাও, সন্তানকে দেব, আর যদি স্বামীকে চাও, আমি স্বামীকে দেব, কিন্তু দুজনের মধ্যে একজনকে চাইতে হবে। বলো তুমি কাকে চাও। বাবা, একটা নারী জীবনে কত বড় কঠিন পরীক্ষা। মায়েরা বলেন তো, আমি আপনাদের প্রশ্ন করি, স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন। কিন্তু এখানে আমরা কেউ ওই স্বামী ভাসুর শ্বশুর এখানে কেউ বসে নেই, আমরা সবাই কৃষ্ণ দাস। আর কৃষ্ণ দাসের মতো কথাটা বলবেন, কাকে বেশি ভালোবাসেন?
সন্তান, সবাই সন্তান। কেউ কেউ বলছে আবার স্বামী, আবার কেউ কেউ বলছে দুজন। এই দুজন বলা মানে তো যাতে দুজনে চটে না যায়, তাই না? দুজনের মন ডাকছে, কিন্তু না, এখানে এতগুলো নারী আছে বাবা, এই কঠিন পরীক্ষাটা মুখে দাঁড়াতে হয়। একদিকে স্বামী, একদিকে সন্তান, কিন্তু অনেকে বলছে স্বামী ভালোবাসি, কিন্তু অনেকে বলতে পারছে না। কেন জানো বাবা? তার স্বামী কিন্তু তার দিকে তাকিয়ে আছে যে আমার বউটা কি বলে দেখি। যদি একবার বলে আমি ছেলে ভালোবাসি, কালকে থেকে মৌমিতার কীর্তন শোনার ব্যবস্থা হয়ে যাবে। বেশ, বেশিরভাগ বাবা এখানে আমরা যতগুলো নারী আছি আমরা মা হয়েছে। আমি একজন মা, আমার এই ছেলেটা করতাল বাজাচ্ছে, আমি একজন মা। তাহলে এখানে যতগুলো মা আছি প্রত্যেকটা মা মানে ভোট করলে বেশিরভাগ ভোট পড়বে বাবা আমরা সন্তান ভালোবাসি, স্বামী ভালোবাসি। ভালোবাসি নয় কিন্তু আমি একবারও বলিনি। স্বামী যদি 19 হয় সন্তান কিন্তু 20 হবে, একটু বেশি হবে বাবা। তাতে যেই অভিমান করুক বাবা, করার তো কিছু নেই, এটা হয়, এটা বাস্তব। কারণ যে মা 10 মাস 10 দিন গর্ভের যাতনাটা পেয়েছে সে মা জানে এর বেদনাটা কতটা। কিন্তু মায়াবতী এক বাক্যে বলে উঠলো, গর্ভে এখন সন্তান, তার প্রতি মায়া ভালোবাসা পড়ে এক বাক্যে বলেছিল আমি আমার সন্তানকে বাঁচাতে চাই। ভগবান বলেছিল আচ্ছা মায়া, তুমি তো এখন ওকে জন্ম দাওনি, ওর প্রতি মায়া ভালোবাসা পড়েনি, তার আগে তুমি বলে দিচ্ছ যে তুমি সন্তান চাও। বলে হ্যাঁ ঠাকুর, এ সন্তান তো আমি তোমার জন্য চেয়েছি, এ সন্তান আমি তোমার জন্য। আর তোমার জন্য সন্তান চেয়ে যদি সারা জীবন আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি তো অন্তত ওই বৈধব্য জ্বালা পেয়ে আমি অন্তত এটা তো জানবো আজকের আমার এই দুর্দশা তোমার জন্য হয়েছে। তাই আমি হাসি মুখে মেনে নিলাম তুমি আমার সন্তান দান করো। তবে প্রভু যে সন্তান দেবে সে সন্তানটা যেন আমার কৃষ্ণ বলা পাখি। এই জায়গাটা আমার একটু শুনবেন মন দিয়ে, কেমন? আচ্ছা বলে তোমার সন্তান কেন? পরপর যদি আমাদের কন্যা সন্তান হয় তবু আমরা একটা পুত্র সন্তানের জন্য কাঁদি। কেন কাঁদি? বংশের জন্য না, বংশে বাতি দেবে বলে। খুব উত্তম কথা বলেছে, বংশে বাতি দেবে বলে। আচ্ছা বাবা, এবার আমি যে কথাটা বলবো ভালো করে বিবেচনা করে বলবেন। এই যে বংশে বাতি দেওয়ার জন্য সন্তান, তাহলে সন্তানটা যে বংশে বাতি দেবে সে বাতি দেওয়ার ছেলেটা তৈরি করতে হবে না? কি গো? না হলে আমার মৃত্যুর পর আমার রাধা মাধবের সেবার ওই মন্দিরে যে প্রদীপ দেবে সে কি জানবে বাবা প্রদীপ দিতে? কারণ তার শিক্ষাটা তো ছোটবেলা থেকে হয়নি, সে প্রদীপ দেবে কি করে? আর যার শিক্ষা হয় না বাবা সে দেখবে বাবা মার মৃত্যুর পর সন্ধ্যা বাতি দিচ্ছে না, সে দেখবে বন্ধুদের সঙ্গে ফোন নিয়ে আড্ডা দিতে চলে গেছে। সে ভগবানের মন্দির শুকনো পড়ে আছে, প্রদীপও জানে না, খেতেও দেয় না। তাহলে মনে রাখতে হবে সন্তান তৈরি করতে হবে। কে তৈরি করবে? বাবা নয়, বাবা নয় কিন্তু মা তৈরি করে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজটা বপন করে দেওয়া হলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে না। মায়েরা, এই মায়ের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, সন্তান তো আমরা চাইতে জানি না স্বামীর কাছে, তাহলে একটা ভালো ছেলের মা হব কি করে? সময় জ্ঞান নাই, তিথির জ্ঞান নাই, বারের জ্ঞান নাই, তাহলে কি করি আমরা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হবার আশা করি? এগুলো তো আগে মানতে হবে, তারপরে তো তুমি কৃষ্ণ ভক্তের মা হতে পারবে। আমি কথাটা বলবো মনে মনে করে দেখবেন বাবা। এখানে যারা শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী তারা জানবেন কষ্টমণির 4টে স্ত্রী ছিল, 4টে পাটরানী।
দিতি, অদিতি, কদ্রু, বিনতা, চারটে ছিল পাটরানী। আর চারটে পাটরানীকে রেখে এই কশ্যপ মুনি 12 বছর তপস্যায় চলে গিয়েছিল। আর 12 বছর যখন তপস্যায় গেল, চারটে রানী বাবা ঘরে বসে বসে কেঁদেছিল। কেন কেঁদেছিল জানো না? দেখবে মা, একটা নারীর যদি সব সুখ হয়, যদি একটা সুখ না থাকে, সে সারা জীবন কাঁদে। বলো তোমার সেটা কি? সন্তান। তা চারজন বসে বসে কাঁদছে, আর কশ্যপ মুনি তপস্যায় বসে বাবা, আর তপস্যায় ভালো করে মন বসছে না। তা 12 বছর পরে ফিরে এসে ডাকছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এদিকে এসো। কি হয়েছে তোমাদের? তোমরা চারজনে বসে বসে কাঁদছো, আর ওদিকে আমার তপস্যা করতে পারছি না, তপস্যা ভঙ্গ হয়ে যাচ্ছে। তার চারটে রানী এসে বলছে, স্বামী, আমরা চারজনে তোমার কাছে সন্তানের জননী হতে চাই। কশ্যপ মুনি হেসে বলল, দেখো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। মানে আপনাদের আমাদের যেমন সন্তান হয় তেমন সন্তান দিতে পারবে না। আর এরা এমনই যোগী পুরুষ ছিল, এরা যদি স্পর্শ করে পরশে সন্তানের জননী হবে। কশ্যপ মুনি চারজনকে বলছে, যাও তোমরা চারজনে মা হবে, যাও তোমরা চারজনে স্নান করে এসো, গঙ্গা স্নান করে এসো। আর আমার কাছে এলে তোমরা যেমন যেমন ছেলে চাইবে, আমি তোমাদের তেমন তেমন ছেলে দেব। তার চারজন রানী স্নান করে এসেছে। প্রথম বড় রানী এসেছে অদিতি। অদিতিকে ডেকে বলছে, অদিতি, বলো তুমি কেমন ছেলে চাও? অদিতি স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী, সন্তান যদি আমার গর্ভে দিতে হয়, এমনই সন্তান দাও যার জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বর দিল, তথাস্তু, তাই হবে। তোমার গর্ভে যারা আসবে তারা হবে স্বর্গের এক একটা দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। হরি বল। এইবার মেজ রানীকে রেখেছে, ও মেজ রানী, এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? আর দেখবেন মা, এক নারী আর এক নারীকেই হিংসে করে। একটা পুরুষ কিন্তু করে না, কিন্তু একটা নারী যত একটা নারীকে হিংসে করে। তা বড় রানী বাবা দিতিকে যেই না দেখেছে, দিতি রেগে গিয়ে বলছে, আমি আর কি চাইবো বলো? ভালো ভালো তো বড় দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিচ্ছু আছে? আরে বাবা, তুমি অত রেগে যাচ্ছ কেন? আমি তো বলেছি যে যেমন যেমন ছেলে চাইবে তেমন তেমনই দেব। তা তুমি বলে তো দেখো তোমার কেমন ছেলে লাগবে। ঠিক আছে, তাহলে দিতে যদি হয়, আমার এমন ছেলে দাও যেন বড়দিদির থেকে আমার ছেলেরা যেন দ্বিগুণ শক্তিশালী হয়। বাবা ভালো করে লক্ষ্য করুন, এক নারীর হিংসায় কোথায় যাচ্ছে সব। আমার এমন ছেলে দাও যেন বড়দিদির ছেলে থেকে আমার ছেলেরা শক্তিশালী। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিল, তথাস্তু, তাই হবে। তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে স্বর্গে এক একটা অসুর। মনে রেখো বাবা, বাবা একটা, মার গন্ডগোলে ছেলে তৈরি হচ্ছে, বাবার গন্ডগোল নয়। তাহলে দেখো, বাবার কাছে যেমন চেয়েছে তেমন তো দিচ্ছে। তাহলে দুটো মা দুরকম সন্তান চাইলো। এইবার 3 নম্বরের রানীটা, সে তো রেগে রণচণ্ডী হয়ে গেল। হরি বল। তৃতীয় রানীকে ডাকছে কশ্যপ মুনি, সেজ রানী, ও সেজ রানী, এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? সে তো আগে থেকে রেগে রেডি হয়ে আছে, আমি আর কি চাইবো বলো? মাথাটা তো বড় দিদি আর মেজ দিদি নিয়ে নিল, আমার বাকি আর কিছু আছে? আরে বাবা, তুমি অত যদি রেগে যাও তা আমার কাছে সন্তান চাইবে কি করে? আমি তো কথা দিয়েছি, যে যেমন চাইবে আমি তাকে তেমন মনের আশা পূর্ণ করব। বলো তুমি কেমন ছেলে চাও? তার 3 নম্বরের রানীটা কদ্রু। তা কদ্রু মা রেগে গিয়ে বলছে, ঠিক আছে, তাহলে সন্তান যদি দিতে হয়, বড় দিদির মতো ছেলে লাগবে না, মেজ দিদির মতো ছেলে লাগবে না, তাহলে আমার গর্ভে এমনই ছেলে দেবে যাদেরকে দেখে শুধু বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে।
আমার স্বামী বর দেবে কি সে আগে থেকে লাফিয়ে উঠে। হ্যাঁ গো গিন্নি, তুমি বর দিদির হিংসায় মেজ দিদির হিংসায় এমন ছেলে চাইছো যে তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে। বলে হ্যাঁ আমার ওই রকম ছেলে লাগবে। করার কিচ্ছু নেই, বলেছে যে যেমন চাইবে তাকে তেমন দেবে। আশীর্বাদ দিল তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই এক একটা বিষধর সর্প। যত রকমের পৃথিবীতে সাপ আছে সাপেদের মা হলো কদ্রুমা। তাহলে দেখো তিনটে রানী তিন রকম সন্তান চাইলো, বাবা কিন্তু একটা, বাবা আলাদা নয়। এই যে মহালয়ের সময় বাবা দেবতা অসুরদের যুদ্ধ হয় না, ওরা কিন্তু অন্য কেউ নয়, সব ভাই ভাই, মাগুলো আলাদা কিন্তু বাবা একটা। হরি বল। তাহলে তিনটে রানী হয়ে গেল। আর ছোট রানীটা কি জানো নাম বললাম? বিনতা। সবার পিছনে দাঁড়িয়ে আছে। আর বিনতার পূর্ণ নাম বলে ডাকতো না, বিনতাটা খুব আদরের ছিল কশ্যপ মুনি। আর যাদের একটু বড় বড় নাম হয় ছোট করে নামটা বলে, বলে না? যেমন আমার নাম মৌমিতা, আমার আদর করে আমার মা ডাক দেয় মৌ বলে, এই যে ছোট করে নামটা ঠিক এই রকম। তাহলে বাবা অনেক অনেক প্রিয় মানুষের কাছে এই মৌ বলে ডাকে, ছোট করে নামটা। তা বিনতাকে বিনতা বলে না, স্বামী আদর করে বিনু বলে ডাকে। তা বিনতার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। লক্ষ্য করেন মা, নারী সব, কিন্তু তাদের স্বভাব, তাদের ব্যবহার, তাদের চলাফেরা চরিত্র তফাৎ। এদের তিনজনের চরিত্র দেখো আর বিনতার চরিত্র দেখো। তা কশ্যপ মুনি ডাক দিয়েছে, অবিনা বিনু এদিকে এসো। কি গো ওই রকম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? ও বুঝেছি, বড় দিদি নিয়ে নিল, মেজ দিদি নিয়ে নিল, শেষ দিদি নিয়ে নিল, আর তোমার বেলায় কিছু নেই ওই জন্য কাঁদছো না? ওই জন্য আমি কাঁদিনি। তাহলে ঠিক আছে বলো, সবাই তো চেয়ে নিল, এবার তুমি কেমন ছেলে চাও? বিনতা সবার প্রথম স্বামীর চরণে প্রণাম করে, কি গো চাওয়া তো শিখে না, সন্তান চাইবে কি করে? স্বামীর চরণ ধুলা শিরোধার্য করে আঁচলটা পেতে দিয়ে বলল, স্বামী গো আমি বড় দিদির মতো সন্তান চাই না, আমি আমার মেজ দিদির মতো সন্তান চাই না, আমার শেষ দিদির মতো সন্তান চাই না, তোমার চরণে আমার নিবেদন, তুমি যদি আমাকে সন্তানে দিতেই চাও, বেশি নয়, তুমি আমার গর্ভে একটাই সন্তান দাও, কিন্তু তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে পড়ে দাও যে একটা সন্তান আমার গর্ভে আসবে, সে সন্তানে যেন কৃষ্ণ 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 বলে দিবে মারে, আমি অন্য সন্তান তোমার মতো ঘটনি যেন আমি জনমে জনমে পাই।
কৃষ্ণ বলা সন্তান চাইলে আমি তোমার মাথায় হাত দিয়ে দুটো সন্তানের বর দিলাম। বেশি না, বর দিদি মেয়ে দিদি শেষ দিদির মতো নয়, দুটো সন্তান হবে। একটা হবে গরুর পাখি, আরে একটা হবে অরুণ পাখি। দুটো পাখি হয়েছিল বিনোদার গর্ভে, ডিম্ব প্রসব করেছিল, অসময়ে ফাটিয়ে দিল। তা যখন ওই দুটো পাখি জন্মালো, ওই অরুণ পাখিটা হলো সূর্যদেবের বাহন। অরুণ পাখি সূর্যের বাহন, আর গরুর পাখিটাকে ওটা তো আপনারা জানেন। হরি বল। যে চরণ বাবার লাগি যোগী গান যোগে পায় না, সেই গরুর পাখি নারায়ণকে কাঁধে নিয়ে চড়ে বেড়ায়। গরুর পাখি নারায়ণকে কাঁধে নিয়ে বই বেড়াই তো, আর কাঁধে যখন নেয় নারায়ণের চরণ দুটো কোথায় পড়বে? আরে তো চরণ আমি আরে তো চরণ চরণ ছাড়ব না রে। তাহলে মায়েরা এইটুকু শুনে আমরা কি বুঝলাম? নারী সবাই, কিন্তু তফাৎ আছে। তাহলে ভগবানের কাছে চাইতে হবে আমার কৃষ্ণ বলা সন্তান দাও। তাই আজকের বলো তোমার লীলাতে কোথায় ছিলাম? বেশ বেশ, এটাই হলো তত্ত্বমা। যেখানে যাই না কেন ঘুরে ফিরে আবার আসতে হবে যেখান থেকে গিয়েছিলাম। তাহলে মায়াবতী এক বাক্যে ভগবানকে বলল, তুমি আমার স্বামীকে কেড়ে নাও, তুমি আমার সন্তানকে বাঁচাও। তা তখনই আমার ভগবান আদেশ দিয়েছিল, মায়াবতী যতদিন তোমার গর্ভটাকে তুমি লুকাবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। কতদিন লুকানো যায় বাবা? জোর 5 মাস, এরপরে তো প্রকাশ পাবে। হঠাৎ 5 মাস একদিন দুপুর বেলা দ্বিজ ঘোষ ডাক দিল, মায়াবতী ও মায়াবতী, তুমি এত আনন্দের কথা একবার আমার বলার প্রয়োজন মনে করলি না? কি গো, তুমি নারী, তুমি মন খুলে বলতে পারো। আমি পুরুষ, আমি কোনোদিন কাউকে বলতে পারি না আমার মনের কথা। তাহলে তুমি মা হবে, তোমারও যেমন আনন্দ, আমাকে কেউ তো বাবা বলে ডাকবে গো। স্বামী বলে যাচ্ছে, মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। কেন গো? কারণ আজকে স্বামী জেনে গেল মানে আজকেই আমার স্বামীর মৃত্যু হবে। মায়া, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? স্বামী, আমার এই অদৃষ্টে লেখা আছে, তুমি এই যে সন্তানের কথা আজকে জেনে গেলেই আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করল। হঠাৎ দ্বিজ ঘোষের শরীরে বুকের যন্ত্রণা, হঠাৎ ধুলায় লুটিয়ে পড়ল। মায়াবতী, 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 শোনো মায়া, আর আমি বেশিক্ষণ বাঁচবো না। তোমার অদৃষ্টে লেখা অনুযায়ী আমাকে চলে যেতে হবে। কিন্তু মায়া, আমার মৃত্যুর পর আমি জেনে যাচ্ছি আমার সন্তান তোমার গর্ভে। তুমি কথা দাও, আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে দ্বিচারী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী। বলে বলো, কিন্তু কথা দাও, যে সন্তান তোমার গর্ভে রেখে গেলাম, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু। বাবা
সন্তান ভালোবাসি বলে এই নয় যে আমরা স্বামী ভালোবাসি। যতদিন মাথায় ছাতা থাকে ততদিন কিছু অনুভব হয় না, আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা চলে যাবে, কিছু না করলেও যদি ঘরের কোণেও বসে থাকে এটাও অনেক, কিন্তু যেদিন চলে যাবে সেদিন তোমার চারিদিকটা অন্ধকার হয়ে যাবে। গর্ভবতী মা যখন গ্রামের লোক জেনে গেল দ্বিজ ঘোষ মরে গেছে, গ্রামের লোক সবাই ছুটে এসেছে, তুই দ্বিচারিণী, তুই কলঙ্কিনী, তুই অসতী, তোর পাপের কথা শুনে তো তোর স্বামীটা মরল। মায়াবতী কাউকে বোঝাতে পারল না, কাউকে বললে কেউ তো শুনবে না গো, কারণ বহু বছর তো মা সন্তানের জননী হয়নি, আর যদি বা পেল স্বামী হারালো। স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদছে। দয়াময়, তোমার কাছে তো আমি কোনোদিন বলিনি আমার সংসার দাও, আমি তো কোনোদিন বলিনি সংসারের জীবনে আমার সুখ দাও। তাহলে দিয়ে যদি তুমি সব কেড়ে নেবে, কে বলেছিল তোমায় আমার সন্তানে দিতে? ওগো দয়াময়, নয়নে জলে ভোগ ভাসিয়ে কাঁদছে, আমি সুখের তোমার এত ভালো করতে, ফিরিয়ে দাও। গেল রে অনালি তুমি আমার
আমাদের জন্ম দুঃখী জনমে জন্ম যে করে আমারা সে তারে করি সর্বনাশ নয় বাবা। আমরা বলি ভুল শুনি ভুল। যে করে আমারা ভগবান ভক্তের সর্বনাশ করে, জীবনে করবে না সর্বনাশ, সব নাশ করে। বানানের দিকে লক্ষ্য করতে হবে। যে করে আমারা তারে তারে করি সর্বনাশ। আমরা বলি ওটা সর্বনাশ, সর্বনাশ নয়। তাহলে আজকের যে করে আমারা তারে করি সর্বনাশ, কোন নাশের কথা বললো? জায়গা জমি গাড়ি ঘর আত্মীয় পরিজন তুমি যারে সব থেকে বেশি ভালোবাসলে, প্রথম ভগবান তাকে চিরজনমের মতো কেড়ে তোমার আবলার কাউকে রাখবে না। তারপরে যদি তুমি আমার গোবিন্দ চরণ আঁকড়ে বসে থাকো, সবকিছু হারিয়ে বসে আছো কাঙালিনী হয়ে, তোমার আপন বলতে কেউ নেই। তারপরে যদি তুমি তার চরণ আছো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের দাস। কিন্তু ভগবান বসে মেজে দেখে নাই বাবা যে ভক্ত কতটা সহ্য করতে পারবে। দেখেন আজকের মায়াবতীর দুর্গতিটা কেমন। গ্রামের লোকেরা এসে বলল, স্বামীটাকে খেলি, গর্ভে যে পাপটাকে ধরেছে ওটা ওকে খাবি
নেব না। এই রাত থাকতে থাকতে স্বামীর দাহ কাজটা করে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যায়। সবাই দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে, কিন্তু সবাই তো আর খারাপ হয় না গো, কেউ কেউ ভালো থাকে। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে মায়াবতী মা। আর যে কাজটা পেয়েছে মা কোনো মাইনে দেবে না, কোনো টাকা পয়সা নয়। কি করবে জানো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, আর ভগবানের তারা প্রসাদ বুঝেছিল, আর ওই ভগবানের একটু ভোগ রন্ধন করে একটা বাটিতে করে প্রসাদ দিবে। কি গো, ভগবান যেটা করে সবটাই মঙ্গলের জন্য করে। রাধে। প্রত্যেক দিন মায়াবতী গর্ভবতী অবস্থা ভগবানের প্রসাদী পায়। আস্তে আস্তে আস্তে, কথা নয় কথা নয়, যে ভগবানের প্রসাদী পায় সে কি কোনোদিন অসৎ পথে যেতে পারে? গর্ভ থেকেই তো তৈরি হয়ে আসছে গো, কেন হবে না ভক্ত? গর্ভ থেকে তৈরি হয়ে আসছে প্রসাদ পেতে পেতে। দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে অন্ধকার ঘরে যেন আলো হয়ে ছেলেটা এসেছে। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। ছেলেটার নাম রেখেছে জন্মাবার পর বিহারী লাল। ছেলেটার নাম রাখলো বিহারী লাল। বিহারীকে ওই একদিন থেকে মা কাজ করে গো। আর ছেলেটা ছোট তো, রেখে যেতে পারে না, কাজের বাড়িতে নিয়ে যায়। ঘুম পাড়িয়ে মা সারাদিন কাজ করে। ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে। মা যে ওই ছোট বাটিতে প্রসাদ দেয়, ছেলে বড় হলে তো বাবা খিদেটাও বেশি হবে। এদের বলে মা। মা ইচ্ছা করে বলে, বাবা আজ আমার খিদে নেই, বাবা তুই খেয়ে নে। কত রাত মা খায় না, জল খেয়ে কাটিয়ে দেয়। ছেলে বুঝতে পারে না, ছোট বাচ্চা তো, ভাবে সত্যি বুঝি আমার মা কিছু খেয়েছে, খিদে নেই। কিন্তু মা সকাল থেকে কিছু খায় না, ছেলেটাকে খাইয়ে দেয়। ভগবান মনে মনে ভাবছে একটু পরীক্ষা নিয়ে দেখি আর একটু সহ্য করতে পারে কিনা। শুরু হলো পরীক্ষা। যে বাড়িতে ওই প্রসাদী পায় সে বাড়ির লোকজনেরা আত্মীয় বাড়িতে যাবে, ভোগ রন্ধন হয়। তা মায়াবতীকে বলছে, মায়া আজকে তুই খাবারটা যেখান থেকে নিয়ে নিস, আজকে তো আমরা একটু জল তুলসী দিয়ে চলে যাচ্ছি, তোর খাবারের ব্যবস্থাটা তুই করে নিস। কিন্তু গ্রামের লোক এমন করেছে বাবা, মায়াবতীকে দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী বলে কেউ বাড়ির ধারে কাছে যেতে দেয় না। ছেলেটা সকাল থেকে বাড়িতে বসে থাকে, মা খাবার নিয়ে গেলে তবে খাবে। তো আজকের বসে আছে আর মা কিচ্ছু খাবার নিয়ে যাচ্ছে না। সন্ধ্যাবেলায় শূন্য হাতে যাচ্ছে। আর ছোট বিহারী ছুটতে ছুটতে এসেছে, এসে মার কোমরটা জড়িয়ে ধরেছে। ও মা, মা গো, মা বড্ড খিদে পেয়েছে। ও মামা কি খাবার এনেছো দাও না মা, সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদেতে পেটটা জ্বলছে, একটু খেতে দাও না মা। ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা একটা কাজ কর না বাবা, আজকের একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো শুধু জল খাচ্ছি, আমি আর কত জল খাবো বলো তো, আমার যে বড্ড খিদে পেয়েছে। কিন্তু বাবা আজকে তো আমি কিছু খাবার পাইনি রে বাবা, আয় আমার কোলের কাছে আয়, আমি তোর একটু মাথায় হাত বুলিয়ে দিই, তুই ঘুমিয়ে পড়। তা মা কি করেছে, মা তো বাৎসল্য প্রেম। দেখবে যে ছেলের ঘুম হয় না, মার কাছে ছেলে বড় হয় না, কোনো দিন বড় হয় না। যে ছেলের ঘুম হয় না, মা কোলের কাছে নিয়ে যদি একবার মাথায় হাত বুলিয়ে দেয়, ছেলে মার কোলের কাছে ঘুমিয়ে পড়ে। আর মা হাত বুলাতে বুলাতে ছেলে ঘুমিয়ে পড়েছে।
মা মনে মনে ভাবছে আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আমি যদি চলে যাই ওর জীবন থেকে তাহলে ওর কষ্ট হবে না। কারণ যে সন্তানের বাবা মা কেউ থাকে না, অনাথ বলে তো অনেকে খেতে দেয়, তাহলে ওর বাবা নেই, আমি আছি বলে কেউ খেতে দিচ্ছে না। আমি একটা কাজ করি, ওই গঙ্গার জলে আমি আজকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আর আমি যদি মরে যাই, কালকে থেকে আমার ছেলেটা তো খেতে পাবে। ছেলেটাকে ঘুম পাড়িয়ে ভগবানের চরণে গিয়ে জানাচ্ছি, ছোটবেলা থেকে তোমায় ভালোবেসেছি, ছোটবেলা থেকে তোমায় ডেকে এসেছি। প্রভু, আমার ছেলেটাকে আমি রেখে যাচ্ছি, তুমি দেখো আমার ছেলেটা যেন শেষ সময় অন্তত তোমার কৃপা পায়। আমি আসি প্রভু, আমাকে বিদায় দাও। আর আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে আমি চলে যাচ্ছি। মা ভগবানকে প্রণাম করে সবে এক পা দরজা থেকে তুলেছি। ছেলে ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরে বলছে, মা মা তুমি কোথায় চলে যাচ্ছ? আমি কোনোদিন তোমার কাছে খেতে চাইব না, আমি কোনোদিন তোমাকে বলবো না আমার খিদে পেয়েছে, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে যাও না। তুমি যদি চলে যাও, কি আমায় ভালোবাসবে, কি আমায় স্নান করাবে, কি আমায় ঘুম পাড়াবে? এ জগতে তো আমার কি ছেলেটা যেই না কোমরটা জড়িয়ে ধরেছে, মা ছেলেটাকে ধরে বলছে, বাবা আমি কোথাও যাব না, মরতে গেলে তোকে নিয়ে মরবো বাবা, আমি তোকে ফেলে কোথাও যাব না। ও মামা, আমি কথা দিচ্ছি আমি জীবনে আর খেতে চাইবো না, আমি জীবনে বলবো না আমার খিদে পেয়েছে খেতে দাও, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না। এদের বলে মা। এই মার আত্মাটা যদি শ্মশানে পোতা থাকে না, শ্মশান থেকে বলবে আমার বাছার যেন ভালো। মা চোখের জলটা মুছে দিয়েছে ছোট্ট বিহারী, মা চোখের জল মুছে ফেলে দিয়ে বলছে, ও মা, ও মা একটা কথা বলবো। কি কথা রে বাবা? ও মা, আমার বন্ধুরা দেখি তারা গোটা গোটা চালের অন্ন পায়, ও মামা আমরা কি কোনোদিন গোটা চালের অন্ন পাবো না? কত গরিব ভাবেন, কোনোদিন গোটা চালের অন্ন পাইনি। ও মা, বৃষ্টি হলে তো সব আমাদের ঘরে পড়ে, ও মামা কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ কর, চুপ কর বাবা, চুপ কর, খবরদার জীবনে ওই কথা মুখে আনবি না, কোনো দিন বলবি না যে কৃষ্ণ আমাদের বড় লোক করে দে। বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়, এটা বাস্তব, মা মিলিয়ে নেবে। যত তালা বাড়ে তত জ্বালা বাড়ে, যত কাঙাল থাকবে, যত কম রোজগার করবে, আমার ভগবানকে তত ভালোবাসতে যাবে। আর এ জগতে যারা কৃষ্ণ
কৃষ্ণ ভক্ত হয় বাবা তারা পথের ভিখারি হয়ে যায়। তাকিয়ে দেখেন বাবা সুদামার দিকে তাকিয়ে, ভগবানের বন্ধু তো, তার কি দুর্দশা হলো, স্ত্রীর পরনে একটা কাপড় ভালো করে জুটিয়ে দিতে পারে না। মহাভারতে বিদুরের দিকে তাকিয়ে দেখেন, ভুরি ভুরি প্রমাণের লিস্ট আছে বাবা, সব কৃষ্ণ ভক্ত, সব পথের ভিখারি হয়েছে। তাকিয়ে দেখেন জমিদার লালা বাবুর দিকে, এককালীন জমিদার ছিল, কিন্তু সেই জমিদার লালার একটা কথাই চৈতন্য হয়ে গেল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না বাবুজি। বাসনা মানে কি বাবা, কলা গাছের ওই যে ছালকে বলে কলার বাসনা। এখন যেমন সার্ফ সাবান উঠেছে, অনেক অনেক কোম্পানি, দামি দামি কোম্পানি জামা কাপড় কাচবার জন্য, তখনকার দিনে ধোপার মেয়েরা কলার বাসনা পুড়িয়ে ছাই করে তাতে জামা কাপড় ভিজিয়ে রাখতো, সকালবেলা কাচলে সাদা ধবধবে হয়ে যেত। তাই সেই ধোপার মেয়ে তার বাবাকে বলছে, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। লালা বাবু পালকিতে করে ফিরছিল, লালা বাবুর বিবেক যেন দংশন করলো, লালা ওটা বাসনা নয়, বাসনা নয়, লালা যত তাড়াতাড়ি পারবি কামনা বাসনায় আগুন দিয়ে চলে যা লালা, তুই মধুর বিষয়ে বৈভব সব ত্যাগ কর, আর সব ত্যাগ করে তুই কৃষ্ণ পাবার জন্য ছুটে যা বৃন্দাবন। তাকিয়ে দেখেন নরোত্তমের দিকে, তাকিয়ে বড় লোক নয় জমিদারের ছেলে, তার কি পরিণতি হলো, সবকিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবন যাত্রা করলো। তাকিয়ে দেখেন ষোড় গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী, জমিদারের ছেলে হলো, কৃষ্ণ ভুলবার জন্য বাবা বিয়ে দিল রত্নাবতীর সঙ্গে, কিন্তু সেই রত্নাবতীকে বাসর সজ্জায় ফেলে রেখে রঘুনাথ দাস চলে গেল বৃন্দাবন। তাহলে দেখেন ভুরি ভুরি প্রমাণ দিয়ে গেলাম, যারাই কৃষ্ণ ভক্ত হবে কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকতে পারবে না, একদিন না একদিন তাকে ওই পাথর সেটিং ঘর থেকে মাটিতে টেনে নামাবে, রাস্তার ভিখারি করে দেবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তোমায় খেতে হবে, তারপরে জানবে তুমি কৃষ্ণ ভক্ত হয়ে তুমি জীবনে সার্থকতা অর্জন করেছো। আজকে তাই তো বলে উঠল মায়াবতী বিহারীকে, খোকা জীবনে বড় লোক হতে চাইবি না, সারা জীবন যতদিন বাঁচবি ততদিন ভগবানের কাছে চাইবি আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, তাই না বাবা? ভগবান তো ওই জায়গায় দুর্বল। তা মার কথা শুনে বিহারী বলছে, ঠিক আছে মা, আমি কথা দিলাম আমি জীবনে আর বড় লোক হতে চাইবো না। ও মামা একটা কথা বলবো। কি কথা রে বাবা? ও মা তুমি তো লোকের বাড়ি কাজ করে করে আমি তো একটু বড় হয়েছি, আমি এবার কাজ করব। এই বোকা ছেলে তুই কি কাজ করবি? ও মা আমি অন্য কিছু কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে। আচ্ছা বলো তোমার ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, কি ব্যবসা? দুধে জল দেওয়া। দেখেছো ওইটা আমায় বললো। তোমার বাবা বেশি দেয় না? আমার বাবা দেয় না, কারণ আমার বাবা দেবে কি করে? আমার বাবা তো ছানার ব্যবসা, দিলে কি আর না দিলে কি, তাই না? তাহলে যারা ছানা কাটাও জল তো দিতেই হবে, তাই না? কিন্তু আমার বাবার হিসাবটা বাবা দুধের হয় না, ছানার হয়। আর এই গোয়ালা জাতি যারা, এরা অন্য কিছু কাজ ভালো না পারুক, এরা একটা কাজ ভালো পারে, কি না গরুর কাজ। তা বিহারি একটা বড় লোক বাড়িতে গেছে, বাবুজি ও বাবুজি একটা কথা বলবো। কি কথা? বাবুজি আমার মা খুব গরিব, বড় কাঙাল, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। ও বাবু তোমার বাড়িতে দেখলাম অনেক গরু আছে, আমার দুটো চড়াতে দেবে? ছোট বাচ্চা তো যেমন কথা বলে। তা বড় লোকটার হৃদয়টা কেঁপে উঠল, আহারে এতটুকু বাচ্চা, এত মাতৃপ্রেম, এত মাতৃভক্তি। তাই ছেলে শোন, আমার গোয়ালে যে গরুগুলো আছে ওই 6টা গরু তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বলল মূর্খ, এটাই তত্ত্ব। 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? 6টা গরু আপনার
আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই সম্প্রদায় কটা চড়াচ্ছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এই তো 6টা গরু। তবে মা একটা কথা বলি, কীর্তনিয়ারা বলছে না 6টা গরুকে মেরে দাও। আচ্ছা, কোনোদিন কোনো গ্রন্থে পেয়েছো মেরে দিতে বলেছে? মেরে দিলে তুমি তো হরিবল হয়ে যাবে। ভগবান বলছে এই 6টা পশুকে দমন করে দাও, মানে দমিয়ে দিতে হবে, মানে এরা যেন মাথা তুলে উঁচু হয়ে না দাঁড়ায়। কেমন? যেমন ভগবান কালীয় দমন লীলা করেছিল। কেন? এই দেহে তো কালীয়নাগ বাস করছে। কোনটা গো? কাম রূপ কালীয়নাগ। আমাদের দেহের মধ্যে যে কাম আছে ওইটা হচ্ছে কালীয়নাগ। ভগবান কালীয়নাগকে দমন করেছিল, কালীয়নাগকে মারেনি। ভগবান বলছে মারলে হবে না, ওদেরকে দমিয়ে রাখতে হবে, যেন কেউ ঊর্ধ্বমুখী না হয়, সব যেন নিম্নমুখী হবে। রাধে। এইবার বিহারী বলছে বাবু আমি 6টা পারবো না, আমি 2-4টে পারবো। ঠিক আছে বাবা, তুই 2-4টে চড়া। আর শোন 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 শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেবো। আমার 25 পয়সা। লীলাটা আজকে কারার নয়, তখন কারার 25 পয়সার অনেক দাম। তা বিহারী বলছে ঠিক আছে বাবু, মাসে যদি 25 পয়সা আমার মাকে দিই তাহলে আমার মার দুঃখ মোচন হবে। ঠিক আছে বাবু, তাহলে আজকে থেকে তোমার গরুগুলো আমি চড়াবো। কেমন? ঠিক বৃন্দাবনে ভগবান যেমন গরু চড়াতো, আজকের বিহারীর ভাবটা তেমন। মানে বড় লোকের গরুগুলো নিয়ে মাঠে মাঠে যায়, আর কি করে জানো? মাঠে গিয়ে ব্রজের তার একটাই তো খেলা। ও বাবা, আমাদের ছেলেদের ওই যেন একটা কি খেলা উঠেছে, ফ্রি ফায়ার, তাই না? ওইটাই তো কাল হয়ে গেল। হরি বল। সারাক্ষণ ওটাই হলে হয়ে যাবে, মাধ্যমিকে কি রেজাল্ট করবে তার ঠিক নেই, কিন্তু ওইটা তো সর্বক্ষণ আছে। তা বিহারী লালের একটাই খেলা। খেলো বাবা, খেলো। ব্রজের কানরে কোন দুঃখে রাজা হলি দাদা ব্রজের কানরে কোন দুঃখে তুই বিকাল হয়েছে, এবার গরুগুলো নিয়ে বাড়ি ফিরছে। আর ঠিক আমার এই দাদা ভাইয়ের বাড়িতে যেমন প্রতি বৎসর কীর্তন হয়, কাটুয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে ভাগবতের আসর করেছে।